আজ দৈত্য মেয়ে একটা বুড়ো দৈত্যকে মারছিল। নিচে থাকা মানুষগুলো উল্টো হাততালি দিচ্ছিল, কারণ ওই বুড়ো দৈত্যটা খুবই খারাপ ছিল। তার নাম ছিল নাজমুল দৈত্য। সে এক নির্জন দ্বীপ থেকে এসেছিল। 3 দিন আগে সে লুকিয়ে এই শহরে ঢুকে পড়ে এবং ধ্বংসযজ্ঞ শুরু করে। প্রথমে পার্কিং লটের গাড়িগুলো পা দিয়ে পিষে ফেলে, তারপর বড় বড় ভবনগুলোকে খেলনার মতো তুলে ছুড়ে দিতে থাকে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, তাই তারা দ্রুত দৈত্য মেয়েকে ডেকে পাঠায়। দৈত্য মেয়ে বিমানে চলে আসে, নেমেই কোনো কথা না বলে সরাসরি একটা জোরালো টর মারে। এতে নাজমুল দৈত্যের মাথা ঘুরে যায়, দিদি খুঁজে পায় না। এরপর দৈত্য মেয়ে তার উপর পা রেখে বলে, আর কখনো যদি তোমাকে ধ্বংসযজ্ঞ করতে দেখি তাহলে যতবার দেখবো ততবার মারবো। নাজমুল দৈত্য তখন লেজ গুটিয়ে পালিয়ে যায়, আর দৈত্য মেয়ে শহরের মানুষের সঙ্গে মিলে ভেঙে পড়া ভবনগুলো আবার তৈরি করতে সাহায্য করে। এমনকি সে নিজে খেলনা গাড়িও বের করে দেয়, যাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে। মানুষ খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু একজন লোক কাঁদতে শুরু করে। সে বলে, এই খেলনা গাড়ি তো চালানো যাবে না। দৈত্য মেয়ে বলে, চালানো যাবে, আমি এটা ব্যাটারি লাগিয়েছি, যদি এটা পছন্দ না হয় আমার কাছে একটা হেলিকপ্টারও আছে। পরের দিন নাজমুল দৈত্য আবার দুষ্টুমি শুরু করে। সে কৃত্রিম লেকের ধারে গিয়ে সেখানে নর্দমার তেল আর শিল্প কারখানার বর্জ্য ঢেলে দেয়। এতে লেকের মাছগুলো সব বিষে মরে ভেসে ওঠে। মাছ ধরতে আসা লোকেরা খুব রেগে যায়, তারা দ্রুত ফোন করে দৈত্য মেয়েকে ডাকে। দৈত্য মেয়ে এবার হাই স্পিড ট্রেনে করে চলে আসে, এসে সরাসরি 2 লাথি মেরে নাজমুল দৈত্যকে লেগে ফেলে দেয়। তারপর বলে, মুখ নিচু করে সব নোংরা পানি খেয়ে পরিষ্কার করো, না হলে আজ তুমি যেতে পারবে না। নাজমুল দৈত্য ভয় কাঁপতে থাকে এবং সত্যিই পানি খেতে শুরু করে। এক জেলে বলে, এ তো একেবারে বদমাশের মতো আচরণ। দৈত্য মেয়ে বলে, ঠিকই বলেছ। সেই রাতে নাজমুল দৈত্য খুব রাগে ফেটে পড়ে। সে গোপনে দৈত্য মেয়ের ডরমিটরিতে ঢুকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু দৈত্য মেয়ে আগে থেকেই হাত পেতে রেখেছিল। সে সেখানেই তাকে ধরে আবার ভালো করে পিটিয়ে দেয়। তৃতীয় দিনে নাজমুল দৈত্য পুরো পাগল হয়ে যায়। সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে আক্রমণ করে। তার উদ্দেশ্য ছিল পুরো শহরকে সঙ্গে নিয়ে ধ্বংস হওয়া, কিন্তু সে ভুল করে নিজেই বিকিরণে আক্রান্ত হয়ে যায় এবং এক বিশাল কচ্ছপ দানবে পরিণত হয়। সে চিৎকার করতে থাকে এবং মুখ থেকে কালো পানি বের হতে থাকে। দৈত্য মেয়ে মানুষদের নিরাপদে সরিয়ে যায়, তারপর সুরক্ষা পোশাক পরে পারমাণবিক কেন্দ্রে ঢুকে পড়ে। সে দানব কচ্ছপটাকে ধরে এক ঝটকায় দূরে ছুড়ে দেয়, সোজা মহাকাশে। সমস্যা যদিও মিটে যায়, কিন্তু পারমাণবিক লিক হওয়ায় মানুষ ভয় পায় যে তারাও হয়তো বদলে যাবে। তখন দৈত্য মেয়ে তাদের আশ্বস্ত করে। সে তার বংশগত শক্তিশালী ভ্যাকিউম ক্লিনার বের করে সব বিকিরণ টেনে নেয়, তারপর শক্ত মাটি দিয়ে নতুন করে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। তখন মানুষ পুরোপুরি নিশ্চিন্ত হয়। সবাই খুব কৃতজ্ঞ হয়ে তাকে ফুলের ঝুড়ি, ফল আর ক্রিমকে উপহার দেয়। আর সেই সময় নাজমুল দৈত্য মহাকাশে জমে বরফের মতো হয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, যে কেউ শান্তি নষ্ট করে তার শেষটা কখনো ভালো হয় না। দৈত্যমের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। আল্লাহ হাফিজ বন্ধুরা।